থ্রেড কালচারে ডাক্তারদের মত তারাও সমানভাবে আতঙ্কিত আক্রান্ত। সাংবাদিক বৈঠক করে সে কথাই বলেছেন দ্য নার্সেস ইউনিটি। তাদের অভিযোগ, প্রতিবাদ করলে দূরের কোনো প্রত্যন্ত এলাকায় পোস্টিং করে দেবার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, মাত্রা অতিরিক্ত নাইট ডিউটিতে অ্যাবসেন্ট হলে শাস্তি হিসেবে আরো 2 দিন অতিরিক্ত নাইট ডিউটি করিয়ে নেওয়া হয়। এমনকি মেডিকেল লিভ নিলেও শান্তি নেই, ফিরে আসার পর অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হয়। নার্সের ইউনিটির সদস্যদের অভিযোগ, এসএসকেএম, বিসি রায় চিলড্রেন, এমআর বাঙ্গুরি শুধু নয়, এমনটা রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালেই হুমকি কালচার রয়েছে। তাদের আরো অভিযোগ, এসএসকেএম এর মতো হাসপাতালে কোনো নার্সিং সুপারিনটেন্ডেন্ট নেই। একজন ওএসডি রয়েছেন ঠিকই, তবে তার চাকরি জীবনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রিটায়ার্ড হয়েও এক্সটেনশন করিয়েছে স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি বদলাতে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা, থ্রেড কালচারে যারা যুক্ত তাদের চিহ্নিত করে সরানো সহ 8 দফা দাবি তুলেছেন নার্সেস ইউনিটি। আমরা রাস্তায় নামবো, না নামলে উপায় নেই। তার কারণ আমরা যদি এত ইরিটেট হয়ে থাকি, তাহলে আমরা যেখানে কাজ করতে যাব, রুগী বাড়ির লোক, সেটা তো একটা হ্যাম্পার করবে। এখানে প্রমোশন হচ্ছে না একেবারেই। সেখানে নার্সিং সুপার রিটায়ার করে গেছেন, তারপর এক্সটেনশন কেন হবে? এক্সটেনশন মানে তো এসএসকেএম এখন এই মুহূর্তে কোনো নার্সিং সুপার নেই। এসডি তো নার্সিং সুপারের রিপ্লেসমেন্ট হতে পারে না, হতে পারে উনি আছেন, কিন্তু তার সত্ত্বেও একজন নার্সিং সুপার তো থাকতে হবে। গ্রেড 2 স্টাফ নার্সদের প্রমোশন কিন্তু 30 বছর পর হচ্ছে, এখন 30-31 বছর পর।